নমস্কার। আমি আজকে মাছের একটা নতুন রেসিপি আপনাদের দেখাতে চলেছি, যেটা মৌরি আর মেথি বাটা দিয়ে মৌরি বাটা আর মেথি দিয়ে করতে চলেছি। এবার আমি কি কি আছে তার মধ্যে সেই উপকরণগুলো দেখাচ্ছি। সর্বপ্রথম মাছটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। ওটা শুকনো লঙ্কা, মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ওটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা আর এটা পেঁয়াজ কুচি একটু আলাদা করে নিলাম নিজের সুবিধার জন্য আলাদা করে নিলাম। ওইটা মেথি আর এটা লঙ্কা, ওইটা মৌরি বাটা। এবার মাছগুলো তেলটা এসছে নাকি দেখি। তেল দিলাম। তেল আর একটু দিলাম, কম পড়েছিল, কম হতো, তেল আর একটু কড়াই ঢাললাম। আলু কেটে রেখেছি, আলু দিয়ে কিন্তু মাছটা করব। এবার মাছটা ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু কচলি নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। একবার ধুয়েছি অবশ্য, আর একবার কচলি ধুয়ে নিলাম। আলুগুলো এই মাছের লবণ হলুদের মধ্যে থালাটার মধ্যে রাখলাম। ওটার মধ্যে ইয়ে করবো। এবার দেখি মাছটা ভাজা হচ্ছে নাকি। মাছটা উল্টে দিলাম, একটু উল্টে দিলাম। মাছটা উল্টো পিট করে আবার ভাজছি। এখনো হয়নি পুরোপুরি ভাজা। এবার হয়ে গেছে ভাজা, মাছটা তুলে নিচ্ছি। মেথিটা, শুকনো লঙ্কাটা চিড়ে আগে ওর মধ্যে দিয়ে দিলাম। মেথিটা একটা ছাঁকনির মধ্যে রেখেছি, কারণ মেথি যদি বাই চান্স তেলের মধ্যে পড়ে, একটু তিতো জাতীয় জিনিস তো, তেলের মধ্যে পড়ে বেশি ভাজা হয়ে যায় তাহলে তিতো হয়ে যাবে। ওই জন্যে মেথিটা ছাঁকনির মধ্যে করে নিয়ে ভাজছি। তার জন্য হয়তো আপনারা ভাববেন যে এটার মধ্যে হয়তো মেথির গন্ধ নষ্ট হয়ে গেছে বা মেথির গন্ধ থাকবে না, কোনো স্বাদ লাগবে না, তা কিন্তু না। মেথিটা ভাজা হবে। এই সাইডে আমি লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর মেথিটা ওই দিক থেকে নেড়ে দিচ্ছি যাতে ভাজা হয় ছাঁকনির মধ্যে। আর ছাঁকনিটা ভাজা হয়ে গেলে ছাঁকনিটা নামিয়ে দেবো। কিন্তু তেলের মধ্যে সেই রকমই গন্ধ, সেই রকমই স্বাদ, সুন্দর লাগে খেতে। আপনারা খেয়ে দেখবেন।
তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার মেথি বাটা মৌরি বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দিচ্ছি মৌরি বাটাটা, পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা নেড়ে দিচ্ছি। মেথিটা ওইদিকে ভাজাচ্ছে, মেথিটাও নাড়ছি। মেথিটা চা ছাঁকনির মধ্যে রয়েছে। এবার মেথিটা হয়ে গেছে, মেথিটা এবার নামিয়ে নেব। ব্যাস, মেথিটা হয়ে এসছে, আর একটু হবে, এবার নামিয়ে নেব মেথিটা। আপনারা একবার করেই দেখবেন, কোনো তিতো লাগবে না, কিচ্ছু না, অথচ খুব সুন্দর স্বাদ লাগবে। এবার মৌরি বাটার জলটা, মৌরি বাটাটা ভালো করে দিয়ে দিলাম। নুন দিলাম, আর একটু দিলাম নুন। হলুদ গুঁড়া দিলাম। একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা বাড়ে। এবার নাড়াচাড়া করলাম, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আমি মশলা জিনিসটা খুব একটা ব্যবহার করি না, কিন্তু আমার রান্না খেয়ে একদম দেখবেন প্রচণ্ড স্বাদিষ্ট রান্না, কোনো বুঝতে পারবেন না যে এর মধ্যে মশলা পড়েনি। আজকে এটা মৌরি মেথি ঝোল করছি, কিন্তু এমনিতেও আমি যা মশলা ভীষণ কম খাই, ঝালটা খাই, ঝালটা ছাড়া খেতে পারি না। মশলাটা ফোড়নের উপরে বেশি রান্না করি, কিন্তু খেয়ে দেখবেন অপূর্ব স্বাদটা লাগবে। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো নাড়াচাড়া করলাম, ভালো করে নেড়ে চেড়ে মশলাটার মধ্যে নেড়ে চেড়ে আলুগুলো একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তাও যে লঙ্কা খাই, কাঁচা লঙ্কার ঝালটাই বেশি খাই, কারণ যা জিনিসপত্র ভেজাল, শরীরের দিকে চিন্তা না করে রান্না করলে তো মুশকিলে পড়বে। অথচ স্বাদিষ্ট, প্রত্যেকটা রান্না আমার স্বাদিষ্ট। খেয়ে বলবেন কেমন হয়েছে। এবার জল ঢেলে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। একটু আঁচটা কমিয়ে দিলাম, সিম আঁচে করলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়। ঢাকাটা খুললাম, দেখি মাছগুলো দিয়ে দিচ্ছি।
আবার ঢাকা দিয়ে দিলাম। এখন সিদ্ধ হতে বাকি আছে, মাছগুলো তো সিদ্ধ হবে। ঢাকাটা খুলে দেখছি এবার সিদ্ধ হয়েছে নাকি। মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিলাম, এখনো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। আবার ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখি এবার হয়েছে নাকি। হ্যাঁ, এবার সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে দিই। আবার একটু ঢাকাটা দিয়ে দিলাম। এবার আর একটু গ্যাস অফ করে দিলাম। ঢাকাটা দিয়ে ঝোলটা নামিয়ে ফেললাম। ঝোলটা তৈরি হয়ে গেছে, নামিয়ে ফেললাম। কিছুক্ষণ রেস্টে থাকুক। নমস্কার।